জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। আমি ওই মোনাফেকের গোষ্ঠীদেরকে বলি, জামাতকে ভোট দেওয়া জায়েজ নেই, ভালো কথা, কারে ভোট দেওয়া জায়েজ সেটাও তো বললি না। প্রিয় দর্শক, জামাত ইসলামে ভোট দেওয়া জায়েজ নেই, এটা কি নতুন ফতোয়া? না রে ভাই, এটা অনেক আগের পুরানো ফতোয়া। 1941 সাল থেকে এই ফতোয়ার দরজাদারি শুরু। জামাত ইসলামের বিরুদ্ধে সব সময় 4টি সন্ত্রাস লেগেছিল, লেগে আছে, লেগে থাকবে। একটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, ফতোয়ার সন্ত্রাস, দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস। এই 4টি সন্ত্রাস কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। হয়তো এখন রাষ্ট্রীয় সন্ত্রাস নেই, 3টি সন্ত্রাস এখন লেগে আছে। হয়তো বা সরকার যদি না আসে, জামাত ওইটাও আবার যোগ হবে। যত বড় বড় নির্বাচন হয়েছে, সকল নির্বাচনে ওই ফতোয়া সন্ত্রাসের গোষ্ঠীরা বাতিলের টাকা খেয়ে তারা হ্যাম্বিল বিতরণ করত, যে জামাতকে ভোট দেওয়া যায় না। এই কারণে আমি ওই মোনাফেকের গোষ্ঠীদেরকে বলি, জামাতকে ভোট দেওয়া যায় না, ভালো কথা, কারে ভোট দেওয়া যায় সেটাও তো বললি না, এখানেও তো ভুল করলি। জামাতকে ভোট না দিলে তো অন্য কাউকে দিতে হবে। তো জামাতকে ভোট দেওয়া যায় নাই, ঠিক আছে, অন্য কাউকে কারে ভোট দেওয়া যায় সেটাও তো বললি না। এই মোনাফেকের গোষ্ঠীদের কোরআন শরীফের অসংখ্য আয়াত, আমি সময় সংকলতার কারণে কোরআন শরীফের আয়াতগুলো পড়তে পারলাম না। আমি ইয়াজিদের পিছনে লক্ষ লক্ষ আলেম ছিল, তারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছিল। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ, ওনার পিছনে লক্ষ লক্ষ আলেম ছিল। এরপরে আপনার যে হাসানুল হক বান্নাকে যারা কুকুর ঢুকিয়ে হত্যা করেছিল, আবু নাসের মনে হয়, ওনার পিছনে লক্ষ লক্ষ আলেম ফতোয়া দিয়েছিল। গত 16 বছর জালিম শাসকের পিছনেও হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তারা জান্নাতবাসী বলে এত বড় একজন ফেরাউনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এটা কি মনে নাই? জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া আসবেই, এটা তো নতুন না রে ভাই, কিয়ামত পর্যন্ত আসবে ফতোয়া। এটা কিন্তু আমরা কেয়ার করি না তোমাদের ফতোয়া। আমরা আমরা চলি তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমরা দুটি জিনিসের উপর আমল করে চলি। আমরা মওদুদের গোলামও না, আমরা সাইদির গোলামও না, আমরা আল্লামা আহমদ শফীর গোলামও না। কোরআন যা বলে, হাদিস যা বলে, আমরা তাই চলি। আসসালামু আলাইকুম।